আসসালামু আলাইকুম, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে প্রিটি ফটো আর লাইট বক্স কীভাবে ডাইনামিক করতে হয় ওয়ার্ডপ্রেসে সেটা দেখাবো। আমি আমার এখানে এখন জাস্ট এটা ডাইনামিক করা নেই। যেমন আমি যদি সার্চ বক্সের এখানে ক্লিক করি তাহলে এটা চলে আসতেছে, মানে ডিফল্ট যে ইমেজটা ছিল ওইটাই চলে আসতেছে। এখন এটা কিভাবে ডাইনামিক করতে হয় সেটা দেখাবো। একদম সিম্পল। এটা জাস্ট একটা ভ্যারিয়েবল নিতে হবে। আমার ভ্যারিয়েবলটা হবে পিএইচপি থাম্বিক, মানে থাম্বিক নামে একটা ভ্যারিয়েবল নিব। তারপরে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড ওয়াব গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি। তারপরে গেট পোস্ট থাম্বনেইল আইডি হবে কি ফুল, মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ফুল যেটা আছে ওইটা চলে আসবে, মানে ফুল ইমেজটাই চলে আসবে, যেটা আপলোড হবে ওই আপলোডের লিঙ্কটাই চলে আসবে। অ্যান্ড দেন এটাকে আমার ডাইনামিক করতে হবে। এটাকে ডাইনামিক করতে হলে আমার পিএইচপি ইকো থাম্বিক 0 জাস্ট এতটুকু ইউজ করলে হবে। আমরা যেমন পিএইচপি দ্য টাইটেল বা পিএইচপি দ্য এক্সপার্ট এইগুলো ইউজ করি, তো ওগুলা ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে দেওয়া আছে। তো ওই রকমভাবেই আমি এটা তৈরি করে নিয়েছি, যেমন পিএইচপি ভেরিয়েবল থাম্বিকটা থাকবে। থাম্বিকটাকে যখন কল করা হবে পিএইচপি ইকো থাম্বিক এটা দিয়ে, তখন ও বুঝে নিবে যে এখানে আমার ওয়াব গেট অ্যাটাচমেন্ট যে এসআরসি যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে আনার জন্য এটা ইউজ করা হয়েছে। তো এখন দেখি কিভাবে এটা কি হয় কিনা, মানে ডাইনামিকটা কি হয়েছে কিনা সেটা একটু দেখে নিই। রিলোড দিলাম। আমার এই তিনটা আগেই অ্যাড করা ছিল, যেটা আমি আগে টিউটোরিয়ালে দেখাইছিলাম। ইসের টিউটোরিয়ালটা ফিল্টারিংয়ের যেটা মিক্স ইট আপ। তো এখন আমি যদি সার্চ বক্সে ক্লিক করি তাহলে এটা শো হচ্ছে। আমার কিন্তু এখন ডাবলভাবে ইউজ করতে হচ্ছে না। যেমন ধরেন আমি এক্সাম্পলটা দেখাই। হ্যাঁ, এটা ওয়ার্কিং। হ্যাঁ, ফুল ইমেজটাই চলে আসছে। এখন আমি লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কি চলে আসতেছে। আমার এখানে প্রিটি ফটো লিঙ্ক এই যে আপলোডে যে লিঙ্কটা আছে লিঙ্কটাই চলে আসছে। ওকে, হ্যাঁ, যেটা আপলোড হয়েছে এটাই চলে আসছে। ফাইন। এখন আমি এই জিনিসটা বানানোর উদ্দেশ্যই হলো এটা যে আমরা অনেক সময় ইউজ করি যে ফিল্টারিং ভাবে যে প্রিটি ফটোর জন্য আলাদাভাবে লাইট বক্সে শো করার জন্য আলাদাভাবে আপলোড করতে হয়, বা এখানে সেটেস ফিচার ইমেজ থাকে, স্মল ইমেজ ভাবে দেওয়া থাকে, আরেকটা থাকে যে বড় ইমেজের জন্য। সো এখন আমার আর কিছুই করতে হবে না। এখন যদি আমি another new post, আমি একটা বড় ধরনের ইমেজ নিই, বিগ আকারের একটা ইমেজ নিই। দেখি কোন ইমেজটা খুব বড় আছে এখানে। হ্যাঁ, আমি খুব বড় একটা ইমেজ আপলোড করছি এখানে। সেট এস ফিচার ইমেজ একটাতে দিলেই হয়েছে, দেন পাবলিশ। এখন আমি রিলোড দিই। হ্যাঁ, আমার এটা চলে আসছে। হ্যাঁ, খুব বড় ইমেজটা চলে আসছে। আমার কিছুই করতে হয় না, আমি জাস্ট সেট এস ফিচার ইমেজে দিয়েছি আর এটা চলে আসছে। ওকে, ফাইন। মনে হচ্ছে যে প্রিটি ফটো নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এবং দেখি নেক্সটে আমার টিউটোরিয়ালের মেইন উদ্দেশ্যই হলো থিম অপশন 3, মানে অপশন 3 দিয়ে থিম অপশনটা করব। ফুললি ডাইনামিক হবে, এবং যদি চান তাহলে অপশন 3কে আপনারা নিজস্বভাবে কাস্টমাইজও করে নিতে পারবেন। সো দেখি নেক্সট টিউটোরিয়ালটা কবে করতে পারি। আর অপশন 3টা তো খুব বড়, সো ওটা আস্তে ধীরে করতে হবে। ওকে, বাই তাহলে।